রাজ্য নির্বাচন কমিশনের এসআইআর সংঘাত। এবার এসআইআর বিরোধিতায় তেড়েফুঁড়ে মাঠে নামছে তৃণমূল। সূত্র মারফত জানা যাচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহেই শহীদ মিনার চত্বরে সভার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, এসআইআর এর নামে বাঙালি হেনস্থার প্রতিবাদে এই সভার পরিকল্পনা। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, এসআইআর হলে 1 কোটিরও বেশি ভোটারের নাম বাদ যাবে। তৃণমূলের প্রশ্ন, ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি সংখ্যা বলছে কেন? এসআইআর বিরোধিতায় প্রথম থেকেই সুর চড়িয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে বাংলায় যখন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এসেছিলেন, যখন কালীপুজোর পরই বাংলায় এসআইআর শুরু হওয়ার জল্পনা চরমে, তখনই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন মমতা। বিস্ফোরক মন্তব্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহকে নিয়েও জানিয়ে বিতর্কের জল খোলা হয়। মুখ্যমন্ত্রী আগেই হুঙ্কার দিয়েছিলেন, বাংলা থেকে একজনেরও নাম বাদ গেলে বুঝে নেবেন। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক ডেকে কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপি অভিযোগ করেছিল, ওটা বার্তা নয়, থ্রেট। মমতার কথায় আগুন নিয়ে খেলবেন না। একটা প্রবাদ রয়েছে, বাঁশের চেয়ে কঞ্চি বড়। যিনি রাজ্য থেকে গিয়েছেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, সময় হলে বলবো। আশা করি তিনি খুব বেশি বেড়ে খেলবেন না। কটাক্ষ করে বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী নিজেই হয়তো কনফিডেন্ট বিধানসভায় হারবেন। এসআইআর না করতে দেওয়ার জন্য যা যা করার করবেন। আমরা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম মুক্ত ভোটার লিস্ট চাই। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বিজেপির নেতাদের কথায় পারস্পরিক বিরোধিতা রয়েছে। এর আগে নাগরিকত্ব সংশোধনী আইন বার করেছিল। 2014 পর্যন্ত যারা ভারতে এসেছেন তাদের আর অনুপ্রবেশকারী বলা যাবে না। 2014 পর থেকে আজ পর্যন্ত তাহলে কি 1 কোটির লোক ঢুকেছে? ওদের ঘোষণা অনুযায়ী 1 কোটি অনুপ্রবেশকারী যে 2014 পর থেকে ঢুকলো, তখন বর্ডার সিকিউরিটি ফোর্স কি করলো? অন্যদিকে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও বলেছেন, তৃণমূল শহীদ মিনারে বসলে নির্বাচন কমিশন বুঝে নেবে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।